বন্ধুরা, শীতকালে আঙুল বা পায়ের আঙুল, হাতের আঙুল এগুলো ফেটে যায় এবং পায়ের গোড়ালি ফেটে যায়, চৌচির হয়ে যায়। হাতের আঙুলের মাথা অনেক সময় ফেটে যেতে দেখা যায়। হাত পায়ে যদি ট্যান পড়ে যায়, ব্ল্যাক কালার একটা শেড পড়ে গেছে হাতে, এই ধরনের সমস্যা থেকে খুব সাধারণ একটা উপায়ে আমি তোমাদেরকে দেখাবো। খুবই সহজ এবং খুবই সাধারণ, ভীষণই উপকারী একটা কার্যকরী উপায় তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি। স্কিন থেকে সমস্ত দাগছোপ তুলে দেবে, স্কিন কিন্তু নরম হয়ে যাবে। বিশেষ করে শীতকালের জন্য স্কিন কিন্তু যে ড্রাইনেস বা শুষ্ক ত্বকের সমস্যা থেকে তোমরা মুক্তি পাবে। তো হাত এবং পায়ের জন্য এটা আমি আজকে তোমাদের ব্যবহার করে দেখাবো। চলো দেখে নিই কী এমন উপকরণগুলো আমরা ব্যবহার করব। উপকরণগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে কতটা কার্যকরী আজকের এই রেমেডিসটা আমাদের হাত এবং পায়ের জন্য, স্কিনকে নরম করার জন্য। প্রথমে নিয়েছি আটা বা হুইট ফ্লোরের এখানে আমি 1.5 চামচ মতো নিচ্ছি। তার সাথে আমি নিয়ে নিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, শীতকালে আমরা গুরুজনদের কাছ থেকেও শুনি যে বাচ্চাদের গায়ে কিন্তু সর্ষের তেল মাখিয়ে রাখতে হয়। সর্ষের তেলের মধ্যে রয়েছে এত গুণ যেটা আমাদের স্কিনকে কিন্তু নরম করবে এবং সাথে সাথে আমাদের স্কিনকে কিন্তু নানান রকমের জার্মস থেকে মুক্তি দিতে সাহায্য করে সর্ষের তেল। তবে এখানে একটা কথা মনে রাখতে হবে, সর্ষের তেলটা কিন্তু পিওর হতে হবে। যতটা সম্ভব পিওর হবে ততই কিন্তু ভালো হবে। সর্ষের তেলের সাথে আমি এখানে নিয়ে নেব কোলগেট বা টুথপেস্ট। যে টুথপেস্ট তোমরা রেগুলার ব্যবহার করছো সেই টুথপেস্টটা এখানে নেবে। টুথপেস্ট আমাদের স্কিনকে কিন্তু ন্যাচারালি ব্লিচ করে, স্কিন থেকে দাগছোপ তুলে দিতে সাহায্য করে এবং আমাদের স্কিনকে কিন্তু নরম করতে সাহায্য করে টুথপেস্ট। তো দেখো এখানে একটুখানি আমার যেহেতু আটাটা একটু কম হয়ে গেছে তাই আমি আরেকটু নিয়ে নিচ্ছি। এবার মিশিয়ে নেব। প্রত্যেকটা উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একটা দারুণ একটা পাউডারের আকার দিতে হবে। সর্ষের তেল, টুথপেস্ট এবং যে আটা, এই তিনটে উপকরণ আগে ভালো করে মিশিয়ে নাও। এবার বন্ধুরা, তোমরা এই পর্যন্ত খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে কি করতে পারো, স্টোর করতে পারো। স্টোর করে কিছুটা তোমরা রাখতে পারো। প্রত্যেক দিন কী করবে, যখন স্নান করতে যাবে এটা তোমরা হাত, পায়ের আঙুল বা পায়ের যে ফাটা জায়গাটা রয়েছে সেটা লাগাতে পারো, বা অথবা এই পাউডারটাকে প্রত্যেক দিন বানিয়েও করতে পারো। তো আমি এখানে প্রত্যেক দিন বানিয়ে মানে আমি যতটা বানাচ্ছি ততটাই কিন্তু ব্যবহার করে দেখাবো। তো এবার দেখো, আমি এর মধ্যে লাগানোর সময় দিতে হবে হচ্ছে একটুখানি জল, সাধারণ জল, যে খাওয়ার জলটা ব্যবহার করো সেই জলটা এখানে দিয়ে দেবে। তো এই জলটা দিয়ে গুলে নিয়ে তোমরা ব্যবহার করবে, এই হচ্ছে কথা। স্টোর করার সময় তোমরা এটাকে 2-3 দিনের জন্য বানিয়ে রেখে দিতে পারো একটা কাচের কৌটা বা প্লাস্টিকের কৌটার মধ্যে। এখন যেহেতু শীতকাল চলছে এটা কিন্তু নষ্ট হবে না, অথবা যদি ফ্রিজ থাকে বাড়িতে তাহলে ফ্রিজের মধ্যে রাখলেও খুব ভালো হয়। তো এই দেখো, এবার আমি জল দিয়ে গুলে নিয়েছি। আমি পুরোটাই কিন্তু বানাচ্ছি এবং পুরোটাই কিন্তু অ্যাপ্লাই করব। তোমরা কিন্তু পাউডার পর্যন্ত বানিয়ে রেখে দিতে পারো, এটা কিন্তু তাহলে রেগুলার তোমাদের বানাতে হবে না। এবার যেটা করতে হবে, নিয়ে নিতে হবে একটা টমেটো। এই যে টমেটোটা আমি নিচ্ছি, এটা কিন্তু প্রায় আমাদের সবার ঘরেই আমরা কম বেশি ব্যবহার করি রান্নার কাজে। তো থাকার কথা, যদি টমেটো না থাকে তাহলে এক্ষেত্রে তোমার শসা অথবা লেবু যে কোনো একটা নিতে পারো। শসা, লেবু, টমেটোর মধ্যে যে কোনো একটা তোমরা প্রথমে নেবে। নিয়ে আমি এখানে টমেটো দিয়ে দেখাচ্ছি, তার মধ্যে তোমরা দিয়ে দেবে চিনি। আমাদের স্কিনকে কিন্তু হাইড্রেট করে, মানে স্কিন শীতকালে কি হয় না, স্কিন থেকে আমাদের যে ময়েশ্চার সেটা বেরিয়ে যায়, যার ফলে স্কিন কিন্তু টান বা শুষ্ক হয়ে যায়। সেই জিনিসটাকে ফিরিয়ে দিতে সাহায্য করে হচ্ছে চিনি। তো তোমরা যদি লেবু নাও তাহলে লেবুতে চিনি মেশাবে, যদি তোমরা শসা নাও তাহলে শসাতে লেবু মেশাবে, অথবা যদি তোমরা টমেটো নাও তাহলে এরকমভাবে টমেটোর একটুখানি টুকরো নিয়ে তাতে লেবু মেশাবে। মিশিয়ে এইভাবে জিনিসটাকে ডেড সেলগুলোকে প্রথমে তুলে ফেলতে হবে। খুব ভালো করে জিনিসটাকে ঘষতে হবে। এটা এতটা কার্যকরী এবং এতটা হেল্পফুল, আমি কিন্তু রেগুলার করার পরামর্শ দেব তোমাদের। তোমরা যদি পারো রেগুলার করবে, তোমাদের হাতের সমস্ত রকম ট্যান উঠে যাবে স্কিন থেকে, স্কিন কিন্তু ফর্সা হয়ে যাবে, সাথে সাথে স্কিন কিন্তু নরম থাকবে। তো প্রথমে এভাবে দেখো, যেখানে যেখানে তোমাদের হাতে ফাটা জায়গা রয়েছে বা পায়ে ফাটা জায়গায় রয়েছে, আমি তোমাদেরকে এখানে শুধু হাতে করে দেখাচ্ছি, তোমরা কিন্তু এটা অবশ্য পায়েও লাগাবে। আমি পায়েও লাগিয়েছি, বাট আমি সেটা কিন্তু তোমাদের দেখাতে পারিনি, আমি এখানে হাতেরটাই তোমাদের দেখাচ্ছি। এবার ভালো করে ঘষে নিলে 1 থেকে 1.5 মিনিট মতো ঘষে ভালো করে ধুয়ে নিতে হবে। সাধারণ জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে এই যে জিনিসটাকে তোমরা বানিয়েছিলে যে প্যাকটাকে, সেই প্যাকটাকে এবার হাত বা পা, যেখানে গোড়ালি হাত বা পা যেখানে তোমরা লাগাতে চাও সেখানে এভাবে লাগাবে। লাগানোর সময় তোমরা কি করবে না,
হাত দিয়ে যে এক হাত দিয়ে লাগাচ্ছ বা অন্য হাত দিয়ে ম্যাসাজ করছো, বা পায়ে যখন লাগাচ্ছ তখন হাতগুলো দিয়ে ম্যাসাজ করছো, এভাবে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজের অর্থ হচ্ছে এখানে কিন্তু রাব অফ করতে হবে, খুব ভালো করে ঘষতে হবে। যতটা ভালো তোমরা ঘষতে পারবে ততটাই কিন্তু হেল্পফুল হবে, কারণ ডেড সেলগুলো উঠে যাবে এবং সাথে সাথে তোমাদের স্কিন থেকে মরা চামড়ার সাথে সাথে স্কিনের যে ভেতরকার রোমকূপের গোড়া থেকে স্কিনের ধুলোবালি, এক্সটার্নাল ময়লা, কালো যা পদার্থগুলো সমস্ত বেরিয়ে যাবে, আর স্কিন কিন্তু ফর্সা হয়ে যাবে, স্কিন কিন্তু নরম হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা হাতের একটা চেঞ্জ চলে এসছে। ফার্স্ট টাইম তোমাদের হাতটা আমি দেখিয়ে নিয়েছি, হাতটা ছিল শুষ্ক এবং হাতের চামড়াগুলো ছিল কিন্তু ভীষণই শুকনো ধরনের। তো সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর হাতটা কিন্তু দেখো ধবধবে ফর্সা হয়ে গেছে। কারণ এইভাবেই তোমরা রেগুলার যদি ব্যবহার করতে পারো খুব ভালো হয়, না হলে সপ্তাহে অন্তত একদিন করে করার চেষ্টা করো, 1 থেকে 2 দিন করার চেষ্টা করো। আর যদি পাউডার বানিয়ে রাখতে পারো তাহলে তো রেগুলার করতে পারবে। ধন্যবাদ সবাই।